হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই দুর্দান্ত আছো। বর্তমানে এখন আমরা রয়েছি কাটোয়া জংশনে। হ্যাঁ, থাম্বনেল থেকে বুঝেই গেছো যে কাটোয়া থেকে আজকে আমরা কিন্তু বর্ধমান যাচ্ছি। বর্ধমানের যে গাড়িগুলো ছিল সকাল থেকে 5:15 থেকে 8:50 অবধি আমরা কিন্তু জানতাম রীতিমতো গাড়ি চলতো। এর মধ্যেখানটা গ্যাপিং ছিল, যে গ্যাপিংটা অনেকটা টাইমের ডিস্টেন্স, মানে 8:50-এর পরে ধরতে পারছো সেই 4টের সময় লোকাল ছিল। আর তার মাঝেই ইস্টার্ন রেলওয়ে তোমাদের জন্য একটা দারুণ উপহার দিল। এই 8:50-এর পরে তোমাদের কিন্তু এবার থেকে কাটোয়া থেকে তোমরা বর্ধমান চলে যেতে পারবে 1:50-এর নতুন লোকাল ট্রেন। আমার ঠিক সামনে এই দেখতে পাচ্ছ, আমার ঠিক সামনে এই ট্রেন আইসিএফ কোচ, এই যে ট্রেনের বগি চলে এসছে। এটাই 1:50-এ ছেড়ে চলে যাবে বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমানে পৌঁছাবে 3:10-এ। আগের ট্রেনগুলোর মতনই 12টা আমাদের হল্ট পড়বে। তার মধ্যে তোমার বলতে পারো এরপরে হচ্ছে শ্রীপদ, শ্রীখণ্ড, বঙ্কবাসী, কৈচর হল্ট, নিগন, সাউতা, বলগোনা, ভাতার, আমারুন, করজনা গ্রাম, করজনা, চামারদিঘি, কোষ্টিয়া এবং কামনাড়া, তারপরে বর্ধমান পড়ে যাবে। আর এখানে বলগোনা স্টেশনটা একটু বড়, সেখানে তো পাসিংগুলো এখনও হচ্ছে। তো আমরা দেখবো এটা কোথায় কোথায় দাঁড়াচ্ছে, কত টাইমিং নিচ্ছে, সব কিন্তু ইনফরমেশন থাকবে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই ট্রেনে আমি ব্যাক করবো, সেটাও তোমাদের দেখাবো। কাটোয়া জংশনের এটা হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম। 6-7-এর মধ্যে ট্রেনটা দেয়। আর এখন আমরা রয়েছি 6 নম্বর প্ল্যাটফর্মে। 6 নম্বর প্ল্যাটফর্মের পুরো লাইনটাই আলাদাভাবে বানানো হয়েছে। এই পুরো বর্ধমানের রুট এটা, ঠিক আছে? চলো, এইটা মোটামুটি ফাঁকাই রয়েছে 1:50। অনেকেই এই ট্রেনের টাইম সম্বন্ধে জানে না। তো যারা যারা মোটামুটি বর্ধমান আর কাটোয়া রুটে যাতায়াত করো তাদের জন্য খুবই ভালো সুখবর যে 1:50-এর ট্রেনটা ধরে তোমরা কিন্তু বর্ধমান যেতে পারো। এখনও কিন্তু একটা গ্যাপিং থেকেই যাচ্ছে। 8:50-এর পরে 1:50, তাও অনেকটা গ্যাপ বলবো, কিন্তু আস্তে আস্তে হয়তো ইস্টার্ন রেলওয়ে এই গ্যাপটা পূরণ করবে। যে 8:50-এর পরে একটা ট্রেন দিল, তারপরে 1:50 আবার 1:50-এর পর কিন্তু আবার 4টের সময়। তো এখানে একটা দুটো গ্যাপিং থেকেই যাচ্ছে। দেখা যাক, আস্তে আস্তে হয়তো যত টিকিট সেল হবে তত আস্তে আস্তে এই দুটো গ্যাপও পূরণ করবে। এই কাটোয়া জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার আমরা ট্রেনে উঠে পড়ি। এই হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম। 7 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু টিকিট কাউন্টার আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। আমাদের কাটোয়া থেকে বর্ধমানের টিকিট পড়লো মাত্র 15 টাকা। তো ঠিক 1:50-এ আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেনটি যাবে বর্ধমান কাটোয়া থেকে। কাটোয়া স্টেশন কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, বহু বছর পর আসা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দারুণ লাগছে কিন্তু। আর একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকার কারণে আরও সুন্দর লাগছে। বৃষ্টি আসতে পারে হয়তো। চলুন দেখি কোন টাইমে পৌঁছাচ্ছে, কীরকম টাইম নিচ্ছে, সব কিন্তু আপনাদের দেখাবো। দ্বিতীয় দিনের মোটামুটি প্যাসেঞ্জার উঠেছে, দেখতে পাচ্ছেন। দারুণ লাগছে শ্রীপট এটাকে। 1 মিনিটের হল্ট রয়েছে স্টেশনে। শ্রীপট শ্রীখণ্ড থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এবং এখানে 1 মিনিটে হল্ট ছিল। শ্রীপট শ্রীখণ্ড থেকে শ্রীখণ্ড স্টেশন কিন্তু বেশি একটা দূর নয়। এই ছাড়লো আর চলেও আসলাম, দেখুন। একেবারে শর্টেস্ট ডিস্টেন্স বলা যায় বন্ধুরা। যেহেতু আজকে দ্বিতীয় দিন ট্রেনের, তাই মিনিমাম প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি, যেহেতু আজকে সেকেন্ড দিন ট্রেনের।
আচ্ছা, পরের হল্ট হচ্ছে বঙ্কাবাসী। এই হচ্ছে স্টেশন চত্বরটা। এখানকার জনগণের যে মুখের হাসি মুখটা দেখতে পাচ্ছি, সেটা আমরা দেখে বোঝা যাচ্ছে যে খুবই খুশি এখানকার মানুষ। এই গ্যাপিংটা পূরণ করেছে ইন্ডিয়ান রেলওয়ে বঙ্কবাস। চলুন, কৈচর হলটেই একটু বেশি ভিড় দেখতে পেলাম জনগণের। বেশ আনন্দিত সবাই এই ট্রেনটি পেয়ে, কারণ অনেকটাই গ্যাপে ছিল আর এই গ্যাপটা পূরণ করলো ইন্ডিয়ান রেলওয়ে। দেখতে পাচ্ছেন মানুষের ভিড়টা, এখানে অনেকটাই ভিড় দেখতে পাচ্ছি। বাহ। পরের স্টেশন চলে এসছে নিগন হল। নিগনও কিন্তু বেশ মানুষ নামা এবং ওঠা দেখতে পেলাম, অনেকে নামলো এবং উঠলো। দ্বিতীয় দিনের জার্নি কিন্তু ফাটাফাটি। এই ট্রেনের কিন্তু বেশ সেখানকার মানুষ কিন্তু খুবই আনন্দিত এই ট্রেনটি পেয়ে, যা বোঝা যাচ্ছে। নিগনে প্রায় আমাদের ট্রেনটি 3 মিনিট দাঁড়িয়ে ছিল, তারপরে ছেড়ে দিল আমাদের ট্রেন। পরের স্টেশন চলে এসছে আমাদের এই হল্টের। এদিকে লাইনের হচ্ছে সাউথা হল্ট। সাউথা হল্টেও সামনের দিকে বেশ লোকজন দেখতে পাচ্ছি। এই রুটে একটা জিনিস সত্য, মানে আপনি যদি ট্রাভেল করেন মানে কাটোয়া থেকে বর্ধমান উদ্দেশ্যে, আপনি বেশ প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করবেন। আর বেশি তো একটা ডিস্টেন্স না, 52 কিলোমিটার ডিস্টেন্স কাটোয়া থেকে বর্ধমানের রুটে, মাত্র 15 টাকা রুটের ভাড়া। ভালো লাগবে বেশ, মানে কাটোয়াবাসীদের জন্য খুব ভালো বর্ধমান আসার জন্য। বর্ধমান কাটোয়া রুটের যখন ট্রেন চলছিল, আগে কিন্তু কিছু ট্রেন বলগোনা অবধি চালানো হতো, তারপরেই কাটোয়া রুটের জন্য দেওয়া হয়েছে। আর বলগোনা স্টেশনেই বেশিরভাগ ট্রেনগুলো পাসিং হয়। আর এই হচ্ছে বলগোনা স্টেশন। এটা হচ্ছে বলা যায় এই রুটের মেন স্টেশন আর কি, ঠিক আছে, বলগোনা। আমাদের প্ল্যাটফর্ম 2 নম্বর দিয়েছে। বলেছিলাম এখানে ক্রসিং হবে, তো বর্ধমান থেকে যে ট্রেনটি কাটোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই ট্রেনটি এখানে আসছে। দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে বর্ধমান কাটোয়া লোকাল। আপনারা এই ট্রেনে এসে 1:50 গাড়িটা এসেও কিন্তু আপনারা এই ট্রেন ধরতে পারেন। ঢুকে গেল বলগোনাতে 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা যাবে সোজা কাটোয়া। বহু প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি। বাহ বাহ, পুরো লোড। এই ট্রেনটা বর্ধমানে 2টোর সময় ছেড়ে, আর এখানে প্রায় 2:32-এ ঢুকেছে। একবার টাইম টু টাইম ঢুকিয়েছে ট্রেনটা। এই যে এটা হচ্ছে বর্ধমান থেকে 2টোর সময় ছেড়ে এখানে ঢোকে বলগোনাতে আপনার 2:32-এ। আপনার যদি কাটোয়া থেকে 1:30-এর ট্রেনটা ধরে আসেন, এই যে আমরা এই ট্রেনটা ধরেছি, এই ট্রেনটা এসে যদি চান বলগোনা থেকে আবার কাটোয়া উদ্দেশ্যে রওনা দেবেন, তাহলে এই ট্রেন থেকে নেমে কিন্তু এই ট্রেনটা ধরতে পারেন, ঠিক আছে। এখনই ট্রেনটা ছেড়ে দেবে কাটোয়ার উদ্দেশ্যে, আর আমাদের এটা ছাড়বে বর্ধমান উদ্দেশ্যে। দেখুন এই ট্রেনটা যেরকম একটা ক্রসিং করছে, দাদার থেকে জানতে পারলাম যে কাটোয়া থেকে যেটা 4টের সময় ছেড়ে আসছে, এই ট্রেনটাই আবার বর্ধমান থেকে 4টের সময় ছাড়বে। আর সেম এই জায়গায় বলগোনাতেই কিন্তু ঠিক এই রকম কিন্তু পরপর কিন্তু ওরা ক্রসিং করবে। আর এটা দারুণ ইনফরমেশন জানতে পারলাম, আর আমি নিজে অনুভব করলাম। অলরেডি আমাদের ওই ট্রেনটি হর্ন মেরে দিল, ছেড়ে দিচ্ছে। সেম টাইমে দেখুন 2টো ট্রেন হর্ন মেরে ছাড়লো, আমাদের কাটোয়াটা চলে যাচ্ছে আগে, আর বর্ধমানটাই ছেড়ে দিল। বাহ, দারুণ অনুভূতি, দারুণ টাইম। দেখুন এ চলে যাচ্ছে এদিকে আর আমরা যাচ্ছি এদিকে, সুপার। এইভাবে না হলে কিন্তু সমস্যা। এটা কিন্তু দারুণ টাইমিং করেছে ইন্ডিয়ান রেলওয়ে, বলতে হবে। এই কাটোয়া চলে গেল আর বর্ধমানে ছেড়ে দিল, দেখুন পুরো একই টাইমে ছাড়লো, দারুণ। এই হচ্ছে বলগোনা রেলওয়ে স্টেশন। বাহ, দারুণ দারুণ। থ্যাংক ইউ ইন্ডিয়ান রেলওয়ে।
আমাদের এত সুন্দর একটা গিফট করার জন্য। আশা করছি অনেক মানুষের উপকৃত হবেন ওনারা। দাদা আপনি কি নিত্যযাত্রী এখানকার? হ্যাঁ আমি দিল্লি প্যাসেঞ্জার। আচ্ছা কেমন লাগছে বলুন ট্রেনটি আমাদের? ভালোই লাগছে। ভালোই লাগছে। হ্যাঁ। আপনি এখানে আসা যাওয়া করেন তাহলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি ভালো সুযোগ সুবিধা হয়েছে আপনাদের? সুবিধা প্রচুর হাম ছিল ওই দিকটায়। আচ্ছা, আর আচ্ছা। প্লাস 15 টাকা কম ভাড়া। আর বাসে যেতে কত ভাড়া পড়ে? 50 টাকা। 50 টাকা কাটোয়া থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেটা অনেকটাই সহজ হলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর টাইমিংটাও সেভ। টাইমটাও সেভ হচ্ছে। টাইমে মানে বাসে যেতে কত টাইম লাগতো? বাসে মিনিমাম ধরে রাখুন 2 ঘন্টা 2 ঘন্টা 10 2 মিনিট। ঘন্টা? হ্যাঁ। আচ্ছা, আর ট্রেনে কত লাগছে টাইম? ট্রেনে ওই 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট, মানে অনেকটাই টাইম সেভ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর বেশ আপনি উপকৃত তাহলে। বাহ, তাহলে দেখতে পেলেন দাদা কিন্তু বলে দিল এই ট্রেনটি বলে নয়, এই রুটটা এই ট্রেনটি দেওয়ার জন্য কিন্তু দারুণ উপকৃত। আর আমি প্রথম জার্নি করছি, বেশ ভালোই লাগছে। আশা করছি শর্টেস্ট রুট, 52 কিলোমিটার রাস্তা, তাই তো? বেশ ভালো, দামটাও সাপেক্ষে 15 টাকা ভাড়া, যেটা বাসে বললো 50 টাকা ভাড়া করে। 2 ঘন্টার উপরে টাইম লেগে যায়, প্রচণ্ড ঝঞ্ঝাট। আর রাস্তাটা মানে ওই রাস্তাটাই মনে হয় মেন রাস্তা নাকি? এই দেখুন বাসের রুটটা কিন্তু ঠিক সামনেই, আমাদের এই সামনে কিন্তু বাসের রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বর্ধমানের সঙ্গে কানেক্ট করছে এই রাস্তাটা। আর আমরা এখন, ওটা হচ্ছে স্টেট হাইওয়ে, আর ঠিক রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু। পরবর্তী স্টেশন চলেছে ভাতার স্টেশন। এই নতুন ট্রেন, সেকেন্ড দিন, বেশ দারুণ প্যাসেঞ্জার বলা হবে। পরবর্তী হল্ট আমারুন ছাড়লো। এই আমারুন স্টেশনে অনেক মানুষ দেখলাম নেমে গেল বেশ। পরের হল্ট করজনা গ্রাম ছাড়লো। এখানে সেরকম একটা লোক নামলো না, উঠলো, ভালো লাগছে বেশ। স্টেশন ছাড়লো আমাদের চামর দিঘি। দেখুন পাশেই ক্ষেত, ধান ক্ষেত, নামও দিয়েছে খেতিয়া, বেশ দারুণ। স্টেশনটায় মিনিমাম স্টেশন প্যাসেঞ্জার নামলো এবং উঠলো। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। সবুজ আর সবুজ, চারিদিকে দেখবেন সবুজ বন্ধুরা। এই লাইনের অন্তিম হল্ট আমাদের কামনাড়া স্টেশন, তারপরে কিন্তু বর্ধমান চলে আসবো। আর এই যে কামনাড়া, এই কামনাড়ার পরবর্তী স্টেশনই হচ্ছে আমাদের বর্ধমান জাংশন। কামনাড়া এখানে দেখছি ITI কলেজও রয়েছে। অলমোস্ট বর্ধমানের পাশে ঢুকে গেছি, প্রচুর কলকারখানা দেখতে পাচ্ছি সাইডে সাইডে। আর এলাকা দেখুন জলে ডুবুডুবু হয়ে গেছে। আমাদের ট্রেন ঠিক টাইম মতন কিন্তু ঢুকে গেল বর্ধমান জাংশনে। 8 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে এই আমাদের কাটোয়া থেকে আসা বর্ধমান লোকাল ট্রেনটি। বাহ,
অনেক প্যাসেঞ্জার ওয়েট করছে এই ট্রেনটিকে ধরার জন্য। দেখতে পাচ্ছেন স্টেশনে কতটা লেভেলের ভিড়। সামনের দিকে টেনে দাঁড়াবে, চলন্ত অবস্থায় কেউ যেন মোটর না। দেখুন ইন্ডিয়ান রেলওয়ের একটা জিনিস ভালো লাগলো, নো ডিলে লেখা আছে। মানে কাটোয়া থেকে বর্ধমান আমাদের ঠিক টাইমে 2 মিনিট আগে ঢুকিয়েছে। 15টা 8-এ ঢুকিয়েছিল, 3টে 8-এ, এখন 3টে 9 বাজে। মানে 3টে 10-এ ঢোকানোর টাইম ছিল। বেশ দারুণ লাগলো। আর এই ট্রেনটিতে যদি আপনারা আবার বর্ধমান মানে কাটোয়া যেতে চান বর্ধমান থেকে, তাহলে ঠিক 4টের সময় ট্রেনটি ছাড়ছে কাটোয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, ভালো লাগলো জার্নি করে। শর্ট রুট জার্নি, 52 কিলোমিটার জার্নি, 15 টাকা নিল। আর 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ট্রেনটি ছাড়ে প্রতিদিন। ঠিক আছে, দারুণ। তো কেমন লাগলো বন্ধুরা ট্রেনটি জার্নি করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বা খারাপ লাগে দুটোই মন্তব্য জানাবেন। ঠিক আছে, আর 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা চলে যাবো নিজের বাড়ির উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জার্নির সাথে। টাটা।